মা, তোমাদেরকে গ্রামে রেখে একরাত স্বপ্ন বুকে নিয়ে রাজধানীতে এসেছি। তোমার দুঃখ একদিন থাকবে না। রূপের বিয়ে হবে, যৌতুকের টাকা জোগাড় করে আমি আমার ছোট বোনের পালকি সাজিয়ে তুলে দেব। তোমারও সুচিকিৎসা হবে মা। যৌতুকের মাত্র 2 লক্ষ টাকার জন্য আমার আদরের বোনের বিয়ে ভেঙে যাবে। হে লজ্জা, হে দুঃখ কোথায় রাখবো মা? পারলাম না মা। মা, তুমি ক্ষমা করো। এই সমাজ আমার হাতে তুলে দিল মারণাস্ত্র। সন্ত্রাসীর খাতায় নাম লিখিয়েছি। এক মুখোশধারী নেতার অধীনে কাজ করছি। তাকে একজন সমাজসেবক, দয়ালু মানুষ, বড় ভাই বলে সবাই জানে। আসলে সে অমানুষ। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। বিদ্যা শিখে বড় হতে চেয়েছিলাম মা। বাবা শিক্ষক ছিলেন, তার স্বপ্ন ছিল আমাকে নিয়ে। কিন্তু কেন এমন হলো? এর জন্য সমাজ দায়ী, টাকাই সব মা। আমাকে তুমি ক্ষমা করো, ক্ষমা করো মা। ভাই গোফরান এই 3টে মেয়েকে চায়। মেয়ে? হ্যাঁ, আমাদের নতুন শত্রু। 3টে মেয়ের জন্য 3 লক্ষ টাকা পাবে। আমার কবজায় একটা মেয়ে আছে, কিন্তু আমার তো 2 লাখ টাকার প্রয়োজন। মেয়েটাকে খুন করে লাশ ভাই গোফরানের কাছে পাঠালে আরো 1 লাখ টাকা পাবে। দিয়ে দাও। এই 1 লক্ষ টাকা অগ্রিম হিসেবে দেওয়া হলো। রাজু, ওই 2টো মেয়ের জন্য আরো টাকা পাবে। ওকে, আধা ঘন্টা পরে রেজাল্ট পাবে। বাই। ওকে ওকে। আমার বোনের বিয়ের জন্য তো 2 লাখ টাকার প্রয়োজন। এই নাও, নাও, এই নাও। আহত একটা মেয়েকে রাস্তা থেকে উদ্ধার করে তার বুকের গুলি বের করে তাকে সুস্থ করে তুলেছ। একজন ভালো মানুষ হিসেবে তোমাকে আমার হৃদয়ে স্থান দিয়েছি, কিন্তু জানতে পারলাম তুমি অন্ধকার জগতের মানুষ। খুন, খারাপ, সন্ত্রাস তোমার পেশা। হ্যাঁ, আমি তাই। একজন মুক্তিযোদ্ধা, শিক্ষক পিতার সন্তান আমি। আমার বাবা বিনা চিকিৎসা মারা গেছেন, মা অভাবে জীবন যাপন করছে। যৌতুকের টাকার জন্য আমার একমাত্র বোনকে স্বামীর ঘরে পাঠাতে পারিনি। এখন আমার মা সুখে থাকবে, বোন স্বামীর ঘরে যাবে। এদেশে তোমার মায়ের মতো হাজার হাজার মা অভাবের তাড়নায় জ্বলছে, যৌতুকের তাড়নায় অনেক মেয়ে আইবুড়ো হয়ে আছে। তাই বলি কি ওরা সন্ত্রাসী পথ বেছে নিয়েছে? কি গ্যারান্টি আছে তোমার বোনের ওই স্বামীর ঘরে ফিরে গেলে সে সুখ পাবে? নারীরা চিরদিনই নির্যাতিত। জবাব দাও, জবাব দাও। নইলে আমি তোমাকে গুলি করতে বাধ্য হব। কি হলো? মারো, মারো আমাকে। হ্যাঁ, আমি তোমাকে মারবই। 3টি মেয়েকে খুন করার অ্যাসাইনমেন্ট পেয়েছি, তুমিও তাদের একজন। হ্যাঁ, তাহলে আর দেরি কেন? খুন করো আমাকে, অনেক টাকা পাবে। তোমার মা সুখী থাকবে, তোমার বোনেরও বিয়ে হয়ে যাবে। আমার ঘৃণা হচ্ছে ওই কুখ্যাত মুখোশধারী শয়তানের সদস্য তুমি। ঘৃণা হচ্ছে এই কথা ভেবে যে এখনো আমি ওই শয়তানের ভাড়াটে সন্ত্রাসীর সামনে দাঁড়িয়ে আছি। আমি তোমাকে গুলি করবই। গুলি করো, গুলি করো আমাকে। এই বুকে সন্ত্রাসীদের আঘাত করার জন্য সত্যের আগুন জ্বলছে। গুলি করে ওই সত্যের আগুন নিভিয়ে দাও। আমি জানবো মিথ্যের কাছে সত্যের পরাজয় হয়েছে। চালাও, চালাও গুলি, চালাও, চালাও গুলি। হ্যালো রাজু,
হ্যাঁ বল। আধা ঘন্টা পার হয়ে গেছে, তোর লাশের খবর কি? শোন বাস্টার্ড, ওই 3 মেয়ের একজন এখন আমার ঘরে থাকবে। হারামজাদা, বিশ্বাসঘাতক! ভালো করে শুনে রাখ, রাজু এখন থেকে আর তোদের দলে নেই। আজ থেকে আমার সন্ত্রাসী কাজ খালাস। আমি এখন সন্ত্রাসের বিরুদ্ধে। গোফরানকে জানিয়ে দিস ওই 3 মেয়ের সঙ্গে এখন থেকে আমিও আছি। ব্যাস। শোনো, আমি তোমার সঙ্গে আছি। ভাই গোফরান, রাজু আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ও ওই মেয়ের লাশ আনতে পারেনি। আমু গেল, ছাড়াও গেল। বাকির হাতে মার খেয়ে বলছিস বউ আমাকে মেরেছে, তুই নিজে যাসনি কেন? শোন, ওই ক্লানম্যানদের পাঠিয়ে দে, রাজু আর ওই ছেমরিকে খতম করতে। আমি জানি না, জানি না, আমি বলবো না। ওকে মেরো না, ওকে মেরো না। হারামজাদি, ওই 2 মেয়ে কোথায়? বল, বল! বলবো না, জান গেলেও বলবো না। জান তো যাবে, সেই সাথে তোর ইজ্জত যাবে। রিঙ্গ, শুয়োরের বাচ্চা, আমি রিঙ্গ। তুই আমাদেরকে জেলে ঢুকেছিস, ভাই গোফরানের গায়ে হাত তুলেছিস, মনে আছে? ভাইজান, রানা আর ওই ছেমরিকে খতম করে টেনে ফেলে দেবো। কর্তব্য রাখাস, ওদেরকে মেরে ফেললে বাকি শত্রুদের খবর পাবো কিভাবে? ওরা নিশ্চয়ই বাকি 2 মেয়ের খবর জানে। শোন, ওই ছেমরিকে বেঁধে রেখে রানাকে পাঠা ওই 2 মেয়েকে ধরে আনতে। তারপর বোম ব্লাস্ট করে 4 জনকে মেরে ফেলে সেকান্দারকে খবর দে। আমি তাই করছি ভাইয়া। এই তাই কর।
তুই তোকে ভালোবাসিস, তাই আজ তোর ভালোবাসার পরীক্ষা হবে। যদি ওই 2 মেয়ের লাশ আধা ঘন্টার মধ্যে আনতে পারিস, তাহলে তোর প্রেমিকাকে ছেড়ে দেব, তা না হলে তোর প্রেমিকার জান যাবে। আমি রাজি। মনে রাখিস, ওদের লাশ না আনলে তুই লাশ হয়ে ফিরবি। তোর পিছনে আমার কমান্ডো বাহিনীকে পাঠালাম। কত কত তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দেবো? তোকেও লাশ বানাবো, সেই ব্যবস্থা আমি করে রেখেছি। তুমি একা? আমাদের বান্ধবী কোথায়? ও শত্রুর হাতে বন্দী। তোমাদের দুজনের লাশ নিলে ও মুক্তি পাবে। তাই বুঝি লাশ নেওয়ার জন্য কফিন বক্স নিয়ে এসেছো? তোমাদের লাশ না নিলে কমান্ডোর হাতে তোমাদেরও মৃত্যু হবে, আমাকেও মেরে ফেলবে। হ্যাঁ, মৃত্যু কি তোমার এত ভয়? আমরা মৃত্যুকে পরোয়া করি না। আমাদের লাশ নিয়ে যদি বান্ধবী মুক্তি পায়, তাহলে করো গুলি। আমরা প্রস্তুত। তাও জানবো তুমি আর আমাদের বান্ধবী পৃথিবীতে বেঁচে আছে। আমি দুঃখিত, এছাড়া আমার কোনো উপায় নেই। শাবাশ শাবাশ রানা, শাবাশ। তুই 2টো লাশ চেয়েছিলি, আমি 2টো লাশ নিয়ে এসেছি। এখন আমি ওকে নিয়ে যাচ্ছি। এই 2 লাশের সাথে তোরাও লাশ হয়ে যাবি, একসাথে 4 লাশ, 4 লাশ। যাবো না, তুমি যাও, যাও বলছি। আমাকে মারিস না, তোর প্রেমিকাকে বাঁচা। ওর ব্যাগের মধ্যে টাইম বোম ফিট করে দিয়েছি।
আর 4 মিনিট পরে ওরা 3 জনে মারা যাবে, 3 জনে মারা যাবে। এই তোর প্রেমিকার ফোন করবি, কর কর, শেষ কথাটা কইল। হ্যাঁ রিঙ্গো, বলো। কি বোম ব্লাস্টে মারা গেছে? সাব্বাস রিঙ্গো, সাব্বাস, শত্রু খতম। আর ইন্সপেক্টর রানা ওকে সেকান্দার সামলাবে। রিঙ্গো, মেয়ে 3টা বোম ব্লাস্টে মারা গেছে, শত্রু খতম। I just come to see. এক্সকিউজ মি, আপনি কি ঠিক? মারিয়া from Australia. বাবা মার দেশ দেখতে এসেছি। এর আগে কোনদিন? No, this first time. ও, বলছিলাম কি, ঠিক আপনার মতো আমার একজন আপনজন ছিল, এক্স্যাক্টলি আপনার মতো। মানুষের মতো মানুষ আছে, যেমন হিটলারের চেহারার সাথে তোর মানে মিল ছিল, আমার চেহারার সাথে আপনার আপনজনের মিল থাকতে পারে। ধরুন আমি আপনার আপনজন। Oh, sure. Thank you. Have a drinks, madam. No thanks. তাহলে আপনার জন্য কি করতে পারি? হোটেলে থেকে বড় অস্থির হয়ে গেছে, সিম্পলি ফেড আপ। ঢাকা বাইরে একটু বেড়াতে চাই। Of course. বলুন কোথায় যাবেন আপনি? দেখি ধারে শালবন, দূরে কোথাও। শহরের অদূরে গ্রিন লেক, ওখানে ডাক বাংলো আছে। ওয়াও, গ্রিন লেক আমার খুবই পছন্দ। তাহলে ওখানে যাওয়া যাক, আমরা দুজনে এনজয় করব। তাহলে বুকিংটা এখনই দিয়ে দেই। ও শিওর, ওখানে আমরা ভালোবাসা বিনিময় করব। আমি রূপসী প্রিয় এনেছি তাই 12 ঘন্টা। আমি রূপসী প্রিয় এনেছি তাই 12 ঘন্টা।
আমাকে না বন্যা আমার স্ত্রী না, তোকে তালাক আমি অনেক আগেই দিয়েছি। আমাকে মাফ করে দাও। তোর মাকে দেখেছিস, বোনকে দেখেছিস, আমার মতো অবলা কি স্ত্রীকে দেখেছিস, কিন্তু ফুলন দেবী, প্রীতিলতা, জন আর কে দেখিসনি? আমি আমি তাদের একজন। আমি তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু কোনোদিন তোমাকে স্পর্শ করিনি। আমি তোমাকে কোনোদিন স্পর্শ করিনি বন্যা। তোকে মেরে এমন শিক্ষা দেব যাতে এই দেশের স্বামীরা তাদের স্ত্রীদের উপর নির্যাতন করতে না পারে। বন্যা, তুমি আমাকে 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 মাফ করে দাও। একদিন তুই আমাকে কুমির দিয়ে খাওয়াতে চেয়েছিলি, আজ আমি তোকে কুমির দিয়ে খাওয়াবো।
হ্যালো, কে? তোর টপ ক্যাডার দোজকের 1 নম্বর দারোয়ান খতম। কি বলছিস তুই? তোর দোজকের এক অংশ ভেঙে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। কিলার টনিকে কুলি রেখেছে। কে তুই? হ্যালো হ্যালো হ্যালো, কানেকশন নাই। রিঙ্গো, ফকির ভাই ভাই আমাকে বাঁচান, ভাই আমাকে বাঁচান। হারামজাদা, আমি চাই সাংবাদিক। একদিন তুই আমাকে আগুনে পুড়িয়েছিলি, আজ তোকে রে খবরের কাগজে সংবাদ তৈরি করব। আমার মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেছে। আমাকে বাঁচা, আমাকে বাঁচা। হ্যালো, গফরান, তোর দোজকের 2 নম্বর দারোয়ান ফকিরা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ওয়াচ ফর নেক্সট। হ্যালো, কে তুই? সামনে এই শালা, নাম বল শালা, নাম বল। হ্যালো হ্যালো, নাম বলে দেখি। কানেকশনই তো নেই, কিন্তু শালা তোমার কানেকশন ঠিকই কেটে দিয়েছে। টনি নেই, ফকিরা নেই, রিঙ্গো কোথায়? রিঙ্গো
নেশা চোখে দেখছি তোকে, আহা বেশ বেশ। খুলে নিল বুকের বাঁধন, তালা ভেঙে লুটে নেব অমূল্য রতন। চিনতে পেরেছিস? হারামজাদা, তুই আমার ভাইকে খুন করেছিস, তার প্রতিশোধ। তুই বেঁচে আছিস, আমি আর নারী নির্যাতন করবো না, আমাকে মাফ করে দে। মনে আছে হারামজাদা, তুই আমাকে অ্যাসিড দিয়ে জ্বালিয়েছিলি, আজ তোকে আমি এই অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দেব। আমি আর অ্যাসিড মারবো না, আমাকে মাফ করে দে। তো দোজখের 3 নম্বর দারোয়ান রিঙ্কো অ্যাসিড দগ্ধ হয়ে মারা গেছে। রিঙ্কো মারা গেছে? কে তুই? পরিচয় দে, সামনে শালা। আমি সামনে এলে তুই হার্ট ফেল করবি। তোর সাম্রাজ্য ধ্বংস করা হাতিয়ার আমি নিজে করেছি। আমার 3 মেয়ে যেন ইস্পাত। আমার পরিচয় জানতে চাস? আমি মেজর পারভেজ। মেজর পারভেজ, তুই এখনো বেঁচে আছিস। তুই আমার টনিকে মেরেছিস, তুই আমার ফকিরাকে মেরেছিস, তুই রিঙ্গোকে মেরেছিস, তুই আমার রাজ্য ধ্বংস করে ফেলেছিস। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। এসো বন্ধুরা, এসো। মহাবিপদ, মেজর পারভেজ এখনো বেঁচে আছে। তোমার 3 টেন্ডুলকে মেরেছে, এখন ওকে, তোমাকে, আমাকেও মারবে। কিন্তু ও থাকে তো আমরা নেই। আরে নাই বলে তো চলবে না, তোমাকে সামনে রেখে আমরা ব্যবস্থা চালাই। এখন তুমি নাই তো আমরা কোথায় যাই? জঙ্গলে। আমার বন্ধু। আমি রানা। ও রাজু। সালাম। ও আমার ফ্রেন্ড। আমার বন্ধু। আসসালামু আলাইকুম, আমি জিসান। আমরা যৌথভাবে সন্ত্রাসীদের খতম করেছি। ওরা না এলে এত সহজে শত্রু খতম করতে পারতাম না। ওরা আমাদের শত্রুকে খতম করতে সাহায্য করেছে। ওরা তোমাদের সাহায্য করেছে,
তার জন্য ওরা ধন্যবাদ পাবার যোগ্য, কিন্তু ওদের সাহায্য নিয়ে শত্রু খতম করেছ, তার জন্য আমি অপমান বোধ করছি। কারণ আমি আজ বুঝেছি আমার শিক্ষা দুর্বল ছিল, না হলে অন্য কারো সাহায্য নেওয়ার প্রয়োজন হতো না। না মানে আমরা একাই পারতাম। আসলে ওরা ওরা আমাদেরকে ভালোবাসে, ভালোবাসার টানে ওরা আমাদেরকে সাহায্য করেছে। হ্যাঁ, আমরা উভয় উভয়কে ভালোবাসি। কি বলিস তোরা? হ্যাঁ, আমরা সবাই একজন একজনকে ভালোবাসি। মেজর, তুমি আমাদের আশীর্বাদ করো, আমরা বিয়ে করে সমাজে ফিরে যেতে চাই। তোমরা ছাড়তে পারো না। ওরা মমতাময়ী নারী, যে হাতে বোধের মেহেদির রং, সে হাতে সারা জীবন বন্ধ থাকতে পারে না। You shut up! প্রয়োজন ছিল। ওরা আমার 3টে হাত। এখনো কি নারীরা নির্যাতিত হচ্ছে না? এদেশ থেকে খুন খারাপ রাহাজানি বন্ধ হয়ে গেছে। ধ্বংস করতে পেরেছো কি ওই সন্ত্রাসী গডফাদারকে? জবাব দাও। দায়িত্ব তোমাদের ছিল, কারণ তোমরা পুরুষ। তোমরা তোমাদের দায়িত্ব পালন করতে পারোনি। ভালোবাসা তোমাদের দুর্বল করে ফেলেছে। আপনার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। আমরা ভালোবেসে ভুল করিনি। আপনি তো ভালোবাসার শত্রু। Shut up! তোমরা যদি ওদের সেই বিকৃত মুখ দেখতে, তাহলে কি ওদেরকে ভালোবাসতে? না, বাসতে না। আর তোমরাও কি সমাজে চলতে পারতে? জবাব দাও। বাস মেজর, বাস। আর যদি আমাদের বাবা বেঁচে থাকতো, তাহলে এমন ভাবে বলতো না। অসুন্দর মেয়ের জন্য সব বাবা মা ঘর সংসার কামনা করে। তুমি তো আমাদের কেউ না। আমি তো তোমাদের কেউ নই। আমি তোমাদের ভালোবাসার শত্রু। কোন বাঁধনে আমি তোমাদের আটকে রাখবো? ঠিক আছে, ঠিক আছে, তোমরা চলে যাও। শোনো, একটু অপেক্ষা করো। আমি তোমাদের আশীর্বাদ করব। ওই মেজরকে দিয়ে আমাদের অপমান করাটা তোমাদের ঠিক হয়নি। আমাদেরকে ভুলে যাও। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। রানা, চলে। রাজু, চল সবাই। রাজু, যেও না। রানা, যেও না। কি হয়েছে? ওরা কোথায়? তোমরা এসো, আমি তোমাদের আশীর্বাদ করব। এই দেখো, 3টে আংটি। তোমরা 3জন ওদেরকে পরাবে। হ্যালো, মেজর পারভেজ। ও তুই বল, কি বলতে চাস? তুই এখনো বেঁচে আছিস হারামজাদা। তুই আমার দুর্গাঘাত করেছিস, আমি তোকে ছাড়বো না। তুই প্রস্তুত থাক, আমার কমান্ডো বাহিনী তোর আখড়া ধ্বংস করে দেবে। তোকে আমি খতম করবো। Don't bark, you dirty swine!
X-File, huh? মেজর, আমি গাপ্পা। সব অস্ত্র নিয়ে যা, কিন্তু এই ফাইলটা আমাকে দিয়ে দে। তুই তাহলে সেই কুখ্যাত স্মাগলার, অস্ত্র ব্যবসায়ী গাপ্পা? ফাইলটা দে। ফাইল নেই, গাপ্পা নেই, গাপ্পার নেটওয়ার্ক নেই। ফাইল দে। তোর পুরা নেটওয়ার্ক ধ্বংস করার জন্য এই ফাইলটা আমার দরকার। মেজর, গাপ্পাকে খাপ্পা করিস না। ফাইলটা দে। কোটি কোটি টাকার অস্ত্র তোর, সব তোর। মৃত্যুর আগ পর্যন্ত আমার হাত থেকে ফাইল তুই কিছুতেই পাবি না। তাহলে মরে যাও। গাপ্পা মারে যখন হয় খাপ্পা। মরেছে শালা। সৈনিকের বুক পাথরের দেয়াল। মেজর, ওই X-File না দিলে আমি তোর পরিবারকে খতম করব। হারামজাদা, সারা বাংলাদেশের জনগণই আমার পরিবার। হ্যালো শেলি, আমি এক্ষুনি আসছি। আসার পথে একটা অস্ত্রের চোরাচালান ধরেছি, তো সিজার লিস্টটা করেই চলে আসছি। হ্যাঁ স্যার, অস্ত্রগুলো সহ লিস্টটা হেডকোয়ার্টারে পাঠিয়ে দিন। গাপ্পাকে কোর্টে চালান করে রিমান্ডের ব্যবস্থা করুন। ইয়েস স্যার। প্লিজ সাইন। ही वो शंभू, मैं मर गया। गजब हो गया। अच्छा सिकंदर दोस्त, तुम क्या मेजर का ऑर्डर का माफी कम करेगा? तब तो वे लूट जाएंगे। बोला ना, घबराओ मत। আমি মেজরের সাইন নকল করে উল্টো কাজ। हम बच गया। এই সব অস্ত্র উফ বর্ডারের এপার ওপার करते करते हम परेशान हो गया। तुम बच गया, हम बच गया और गुफरन भी बच गया। ओए शाला, खलास कर, खलास कर। चिल्ला मत। बैठे बैठे।
মেজরের চাকরি শেষ, আমার দায়িত্ব খতম। তোকে বের করে এনেছি, তোর অস্ত্র খালাস করে দিয়েছি। ভোলানাথ বলো। अरे हाँ, हम लोग এখানকার অস্ত্র শস্ত্র নিয়ে ভেগে যাব। আর গোফরান, এই লো তোমার রুপিয়া। আরে শালার ফাঁসি হবে, আমাদেরও ছাড়বে না। ফাইল তো মেজরের কাছে। গপ্পা, अब हमारा उपाय? ওই এক্স ফাইল মেজরের কাছ থেকে উদ্ধার করতে হবে। কংগ্রাচুলেশনস, তুমি দুর্ধর্ষ গাপ্পাকে বিপুল অস্ত্র সহ গ্রেপ্তার করেছ। দোস্ত, আজ রাতে তোমার জন্য পার্টি থ্রো করেছি। না দোস্ত, আমাকে আজই বাড়ি যেতে হবে। আমি ছুটি নিয়েছি, শুধু রিপোর্ট করার জন্য এসেছিলাম। কালকে যাবি? শালা, আজ না তোর ভাবির জন্মদিন? ও, ভাবির তো অ্যাডভান্স স্টেজ। কত মাস যেন? 3 মাস। তোর 3 মেয়ের পর এবার যেন ছেলে হয়। আচ্ছা আচ্ছা, যা। দোস্ত, হ্যাপি বার্থডে টু ডিয়ার ভাবি। আম্মু আম্মু, আজ না তোমার জন্মদিন, তুমি একটা গান করো না। বলছি মামনি, বলছি। বাংলাদেশের 3টি গল্প কাহিনী, তাদের নিয়ে বধূ মাতা কন্যা। মেজর এখনো আসেনি, আমাদের এক্স ফাইলটা দরকার। নিকালো, জলদি নিকালো এক্স ফাইল। তাহলে তোকে নিয়ে ফুর্তি করি। আমাদেরকে মাফ করে দাও, আমরা আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। তোমার এক হাত নেই, আজ থেকে আমরাই তোমার 3টি হাত। তুমি মহান, তুমি একজন আদর্শ সৈনিক, দেশপ্রেমিক। হ্যাঁ, আমি তো এই দেশকে ভালোবেসেছিলাম। এই দেশ যাতে করে সন্ত্রাসীদের হাতে ধ্বংস না হয় তার জন্য আমি প্রতিরোধ গড়ে তুলেছিলাম। দেশের শত্রুদের খতম করতে গিয়ে আজ আমার পরিণতি।
মিথ্যে জয় হয়েছে। কৈফিয়ত কৈফিয়ত কে দেবে? আমি না দেশের আইন? ভোলানাথ, সেকেন্দার আর গফরানদের কাছে আইন এখনো নীরব কেন? ওরা আমার স্ত্রীকে নির্মম ভাবে হত্যা করেছে, পেটের সন্তানকে মেরে ফেলেছে। ওদের ভয়ে আমার আমার 3 কন্যা হারিয়ে গেছে। ওরা বেঁচে আছে কিনা আমি তাও জানি না। তোমার 3 কন্যা? হ্যাঁ, বন্যা, ঋতু, অগ্নি। আমি বন্যা বাবা। বাবা আমি অগ্নি। বাবা আমি তোমার ঋতু। বাবা বাবা আমরা তোমার হারিয়ে যাওয়া সেই 3 মেয়ে। কি বলছিস? বাবা হারিয়ে যাওয়া মেয়ে। বাবা বড় হয়েছে। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমরা সেই কালো রাতে ডাকাতের ভয়ে পালিয়ে যাই। হ্যাঁ বাবা। বাবা রাতের অন্ধকারে আমরা 3 বোন 3 দিকে হারিয়ে যাই। বাবা আমরা চোখে দেখা পাই না। বাবা ইয়া আল্লাহ, আমার হারানো মেয়েদেরকে তুমি ফিরিয়ে দিয়েছ। এবার আমাকে শক্তি দাও, আমার শত্রুদের খতম করব। না বাবা, তোমার ওই শত্রুদেরকে খতম করবো আমরা। না না, আমি তোদেরকে এই বিপদের মুখে ঠেলে দিতে পারি না। আমি আর তোদেরকে হারাতে চাই না। বাবা আমাদের শিরা উপশিরায় সৈনিকের রক্ত বইছে, আমাদেরকে যেতে দাও বাবা, আমাদেরকে যেতে দাও। মায়ের ইজ্জতের কসম, যারা আমার মাকে নির্মম ভাবে হত্যা করেছে তাদেরকে আমরা খতম করব, খতম। বাবা তোমার রক্তের কসম, তোমাকে যারা নির্যাতন করেছে তাদেরকে আমরা তিল তিল করে মারবো। বাবা 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 আমি শপথ করছি, এর থেকে সিকান্দার ভোলানাথ গফরানদের নির্মূল করবই। गफरन भाई, अरे भाई सर्वनाश हो गया। वो मेजर है ना, हाँ, वो साला सेकेंडर को मार डाला। अब हमारा क्या होगा? सेकेंडर के निर्मम भावे हत्या करा হয়েছে। আমি তোকে ছাড়বো না মেজর, আমি তোকে ছাড়বো না। अब हम क्या करेगा? नहीं मेजर साहब, मुझे माफ कीजिए, मैं अपने मुल्क से जाऊंगा। মেজর পারবে যে 3 কন্যারা কত ভয়ঙ্কর হতে পারে। তছনছ করে দেব তোর এই পাপের পৃথিবী। বেরিয়ে আয় শয়তান, তোর দোজখের আগুনে পুড়িয়ে তোকে ছারখার করে দেব গফরান। বেরিয়ে আয় হারামজাদা, বেরিয়ে আয়।
মেজরের মাথার খুলে উড়িয়ে দেবো। না, তোদের শরীরে যদি মেজরের এক ফোঁটা রক্ত থেকে থাকে তাহলে তোরা সারেন্ডার করবি না। যুদ্ধ চালিয়ে যা। ওয়ার! এক থেকে 3 পর্যন্ত গুনবো, সারেন্ডার না করলে মেজরকে বের ফেলবো। প্রতিরোধ করে শিক্ষা দিয়েছ, নারী অধিকার আদায়ের পথ দেখিয়েছ। আজ যদি আমাদের মরতেই হয় তাহলে আমরা সবাই একসাথে বলবো। বাবা, কি করবি তোরা? বাবা, তোর খেলা শেষ, এবার আমার শুরু। তুই আমাকে মারতে চাস, কিন্তু শয়তান মরে না, আদম হাওয়া মরে গেছে, শয়তান বেঁচে আছে। ওই দেখ শয়তানের জ্বালা। ক্যাডার চোখ মস্তান। টেরর ওদেরকে তোরা মেরেছিলি, ওরা তোদেরকে মারবে, ধর্ষণ করবে। আমাকে ছেড়ে দে, আমার বাবাকে ছেড়ে দে। তোর হাতে জীবন ধরে রাখলে জীবনে বাঁচবি, ছেড়ে দিলে ফাঁসিতে ঝুলবি। তার আগে তোর মেয়েদের নিজ চোখে ধর্ষণের দৃশ্য দেখে যা, খেলার রং খেলে যা।
তোকে মারলেই দোজখের আগুন নিভে যাবে। আমার স্ত্রীকে তুই হত্যা করেছিস, আমার এক হাত তুই নিয়েছিস, তোর এক হাত আমি নেব। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। মেজর, দোজখের আগুন নিভে গেল। মেজর পারভেজ, আপনি একজন দেশপ্রেমিক সৈনিক। আপনার কর্তব্য পরায়ণতা জাতি চিরদিন স্মরণ করবে। এমপি গফরান একজন চোরাকারবারি, অস্ত্র ব্যবসায়ী, সন্ত্রাসীদের গডফাদার। আপনি তাকে ধ্বংস করেছেন, তার জন্য সরকার আপনাকে অবশ্যই পুরস্কৃত করবে। বাট সরি টু সে, আইন আপনি নিজের হাতে তুলে নিয়েছেন। তার জন্য আপনাদের সবাইকে আদালতের মুখোমুখি হতে হবে। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে।